শুভ্র কাফনে স্বামীর পাশে শয্যা পেতেছেন দেশের ইতিহাসের এক আলোকিত নক্ষত্র। পৌষের শেষ বিকেলের কুয়াশা মোড়ানোর সময় হয়ে উঠেছে শোকের মহাযাত্রার এক বেদনা কাব্য। বিদায় বেগম খালেদা জিয়া। গণতন্ত্রের এই নেত্রীকে দেয়া হয়েছে রাষ্ট্রীয় সম্মান। বেগম জিয়াকে কবরে শুইয়ে দিয়ে একা হয়ে গেলেন পুত্র তারেক রহমান। খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন গোটা বাংলাদেশ। এক নেত্রীর বিরচিত দাফনের খবর জানাচ্ছেন হাসান মাহমুদ। শ্যামল বাংলার মায়ার মাটিতে তিনি শায়িত হলেন। জনারণ্যের এই নাগরিক উদ্যানের ফুল পাখিরা জেনেছে কোটি মানুষের হৃদয় উপচানো ভালোবাসার সফেদ কাফন জড়িয়ে চিরঘুমের শয্যা পেতেছেন এক মহাকালের মহীয়সী। মায়ের কবরে পুত্রের শেষ বিদায়ের মাটি। যে মা গণতন্ত্রের গয়নায় নিজেকে অনন্য করেছেন অনবদ্য আলোয়, বিদায় বেলায় সেই আলোকিত খালেদা জিয়ার জন্য কোটি হৃদয়ের বাতি জ্বলেছিল এক লহমায়। রাষ্ট্রীয় সম্মানের ভূষণে ভূষিত হলেন জনতার নেত্রী। আপোষহীনতার এক পাণ্ডুলিপির পরতে পরতে যিনি লিখে গেছেন গণতন্ত্রের মহাকাব্য, তাকে দেয়া হলো রাষ্ট্রীয় সালাম। মায়ের শেষ সমাধি পাশে পুত্রের শোক। শোকের সারিতে আজ পাথর দাঁড়িয়ে দলীয় নেতাকর্মীরাও। প্রিয় মানুষকে হারিয়ে নীরব নিথর স্বজন পরিজন। ৫৬,০০০ বর্গমাইলের স্বাধীন ভূমি সাক্ষী হলো এক বিদায়ের মহাকাব্যে। অন্তিম যাত্রায় স্বামীর পাশেই হলো অর্ধাঙ্গিনীর সমাধি। জাতীয় ও দলীয় পতাকা মুড়িয়ে সম্মান জানানো হয় সমাধিতে। যেই সংসদে মানুষের পক্ষে কণ্ঠ উচ্চকিত করে গেছেন এক মানুষ কন্যা, সেই সংসদের চত্বর হলো অসীম শূন্যতার সাক্ষী আজ। যেন সংসদ সংলগ্ন উদ্যানে শায়িত হয়ে গণতন্ত্রকেই লালন করে যাবেন গণতন্ত্রের এই নক্ষত্র। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা।